শুভ নববর্ষ। সবাইকে জানাই নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। বড়দের জানাই প্রণাম আর ছোটদের জানাই ভালোবাসা। তো আমি সকাল সকাল স্নান করে নিয়েছি আর এদিকে যাই হোক চুলটাও শুকিয়ে নিয়েছি। এখন আমি যাব নন্দিকেশ্বরীতলা পুজো দিতে। তো বছরের প্রথমটাই করছি পুজো দিয়ে। তো চলো পুজো দিতে যাই, তোমাদের সঙ্গে আমার নন্দিকেশ্বরীতলায় দেখা হচ্ছে। ভাবলাম এই নতুন ব্ল্যাক কুর্তিটা পরে যাব, কিন্তু দেখলাম পুজো দিতে যাওয়ার সময় ব্ল্যাক পরতে নেই, সেই জন্য আমি আর ব্ল্যাকটা পরলাম না। এটা যেটা স্কাই ব্লুটা পরেছি এটাই পরলাম। তো যাই হোক এটা পরে কোনো একটা সময় পরে নেব, আর এটা পরে ভীষণই আরাম। তো যাই হোক ব্ল্যাকটা পুজো দিতে যাওয়ার সময় কোনো দিনই পরবো না, অ্যাভয়েড করবো। থাকবি না এখানে থাকবি? নিচে থাকবি তো চলো নিচে যাই। না এখানে থাকতে হবে না, চলো। তো আমি বেটুকে নিয়ে যাব না, আজকে খুব ভিড় হবে নন্দিকেশ্বরী তলায়, তো সেই জন্য আমি আর ওকে নিয়ে যাচ্ছি না। দেখি কি অবস্থা, ওখানে যাই, চলো। কোলে চেপেছে সকাল সকাল, ও ঘুম থেকে উঠে অ্যাকচুয়ালি প্রতিদিনই কোলে চাপে। চলো এইদিকে টোটোও পেয়ে গেছি আর আমি টোটোতেই যাচ্ছি। বর ডিউটি করে এসেছে, কালকে নাইট ডিউটি ছিল, সেই জন্য আর ওর ঘুমাচ্ছে, আমি আর সেভাবে ডাকিও নি। আর ওর সঙ্গে গেলে ভীষণ তাড়া দেয়, সেই জন্য আমি একাই ঠিক আছি, আমি একাই যাচ্ছি পুজো দিতে। যেহেতু ছেলেকে আনিনি সেই জন্য ভাবলাম যাক আমি একাই যাই, ওর বাবাকে আর ডেকে লাভ নেই। আর যাওয়ার সময় দেখলাম সব দোকানগুলোতে পুজো হচ্ছিল আজকে হালখাতা, তো সত্যি দারুণ লাগছিল। চলে এসেছি আমাদের সাঁইথিয়ার নন্দিকেশ্বরীতলা। 51 সতীপীঠের একটা পীঠ হচ্ছে মা নন্দিকেশ্বরী। এদিকে আমি ফল মিষ্টি সবই নিয়ে নিয়েছি, এখন নেব ফুল। তো চলো ফুলটা নিয়ে নিই। তো আমার ফল মিষ্টি ফুল সবই কেনা হয়ে গেছে, এখন পুজোটা দেব। তো ভিতরের অবস্থা যা থা, মানে প্রচুর লোকজন, সবাই পুজো দিতে এসেছে আজকে, তো অশোক ষষ্ঠীও, সেই জন্য আরও ভিড়টা বেশি। এই সাঁইথিয়া নন্দিকেশ্বরীতলা আমি তোমাদের একদিন ঘুরিয়ে অন্য একদিন দেখাবো। যাই হোক আজকে তো দেখাতে পারলাম না, শুধু লাইনটা দেখো, বিশাল বড় লাইন। শেষ কখন আমার পুজো অ্যাকচুয়ালি কখন হবে আমি সেটা নিজেও জানি না। তো এক দেড় ঘন্টা মনে হচ্ছে লেগেই যাবে। তো চলো আমি আগে এই লাইনে দাঁড়িয়ে দেখি পুজোটা কখন দিতে পারি। এই দেখো আমাদের মা নন্দিকেশ্বরী, অবশেষে আর 2 জনের পর আমার পুজো দেওয়া হয়ে যাবে। চলো তোমাদেরকে একটু জাস্ট ঘুরিয়ে দেখায়। তো 1.5 ঘন্টা 2 ঘন্টা আমি দাঁড়িয়েছিলাম, পুরো 2 ঘন্টা নয়, 1.5 ঘন্টার উপর দাঁড়িয়ে অবশেষে পুজোটা দিতে পেরেছি। এটাই মনের শান্তি লাগছে। যাই হোক পুজোটা ভালোভাবেই হয়েছে। আজকে তো দেখতেই পেলে কেমন ভিড় ছিল। চলো আমি এখন টোটোতেও উঠে পড়েছি, এরপর বাড়ি যাই, বাড়ি গিয়ে বেটুকে খাওয়াবো। এসে আগে বেটুকে খাইয়ে দিয়েছি আর একটা নতুন জামাও পরিয়ে দিয়েছি। এখন ও যাবে বেটুর জেঠুর সঙ্গে বেড়াতে। বেটু এখন যাবে ওর জেঠুর সঙ্গে বেরু করতে। শুভ নববর্ষ সবাইকে বলে দাও, বলে শুভ নববর্ষ বন্ধুরা। ঠান্ডাটা। তো চলো বেটু তো বেড়াতে চলে গেছে, কাজগুলোও আমি সেই ফাঁকে সেরে নিলাম। আর এইদিকে পনির ভাপাটা এখন করতে দিয়ে দেবো। তো চলো এটা স্টিমে বসিয়ে দিই। বেটুও বাড়ি চলে এসেছে আর দেখছি ওর জেঠু ওকে একটা হট হুইলস কিনে দিয়েছে, জামা কিনে দিয়েছে, আইসক্রিম কিনে দিয়েছে। যাই হোক তো এসব নিয়ে আর কি খেলা করছিল গাড়িটা নিয়ে। আইসক্রিমটাও একটা খাওয়া হয়ে গেল। আর এদিকে আমার পনির ভাপাটাও কিন্তু একদম রেডি। তো আমি একটু টেস্ট করে দেখলাম, এত সুন্দর হয়েছে, দারুণ খেতে হয়েছে। এটার রেসিপি যদি চাও তোমরা অবশ্যই আমি একদিন দেবো। আর এটা খেতে সত্যি অসাধারণ হয়েছে। চলো এদিকে আমি বেটুকে খাইয়ে নিই, তারপর আমরা সবাই মিলে লাঞ্চ করে নেব। তো আজকে স্পেশাল আইটেম বলতে মানে মেন মেনু পনির ভাপা আর ছিল মাছ। গ্রামের বাড়িতে আজকে মাছ ধরেছে, তো মাছটাই হয়েছিল মেন। তো আজকে মাটন বা চিকেন এরকম কিছু হয়নি, এটা পরে একদিন হবে। বেটুর খাওয়া দাওয়া হয়ে গেছে, আর বেটুর খাওয়া দাওয়া করে এবার কি করছো বলো? হ্যাঁ তো খেলা করছে। আবার কি দুষ্টুমি করছিস রে, কি করছো? আজকে এইটা ওকে ওর জেঠু কিনে দিয়েছে তাই না? এই যে এইটা, এই যে মারুতি জিপনি। হ্যাঁ সুন্দর গাড়িটা, ব্ল্যাক কালার গাড়ি আমার খুব ফেভারিট। জানিস তোর কি কালার ভালো লাগে বল? ব্ল্যাক হোয়াইট। ব্ল্যাক হোয়াইট কি কম্বিনেশন নাকি না আলাদা? ব্ল্যাক হোয়াইট কম্বিনেশন। কম্বিনেশন। তাহলে এটা ব্ল্যাক হোয়াইট। ও বাহ,
ঠিক আর এইদিকে আমার কিছু গোছানোর কাজ ছিল আর অন্য কিছুও কাজ ছিল, তো সেগুলো আমি করে নিলাম। একটা 3/4 যে কেপরিটা যেটা কিনেছিলাম সেইটাই করেছি আপাতত। তো এইটাই করলাম, ভীষণ গরম বাইরে। যাই হোক, চলো একটু কাজ আছে সেগুলো সেরে নিই, আর তারপর দেখা যাক আজকে কি প্ল্যান আছে। বিকেলে ভাবছি একটু বেরোবো, দেখি কোথায় যায় না যায়, তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো। চলো এখন যাই নিচে, ভীষণ গরম ভীষণ। কেন ঘুমাবি না কেন? হ্যাঁ চলো ঘুমাও একটু। কি করছো? হ্যাঁ, তোমার গাড়ি দেখেছো কতগুলো যে হট হুইলস হয়েছে তার নেই ঠিক। তো আজকে একটা হট হুইলস নিয়ে এসেছে, ও জেঠু ওকে দিয়েছে হট হুইলস, তো হট হুইলস আজকেও এনেছে। আর আমার জামাগুলোও দেখাই তোমাদেরকে, এই দেখো দেখেছে। আচ্ছা ঠিক আছে, জামা, এখানে একটা জিন্স প্যান্ট। আচ্ছা তুমি ঠিক করে দেখো। দেখো খুলে দেখাচ্ছি। আচ্ছা দেখো, যে তুমি দেখাও, এইভাবে পরে দেখাও। আচ্ছা গায়ে ইয়ে করে দেখাও, হ্যাঁ গুড বয়। এই দেখো। একবার গায়ে এইভাবে, হ্যাঁ বাহ খুব সুন্দর লাগছে। আজকে রাতে এটা পরবে? আচ্ছা আজকে রাতে আর এটা পরে, প্যান্টটা আপনাদেরকে দেখাই। আচ্ছা দেখাও। প্যান্টটা খুব সুন্দর, এখানে ওকে, তুমি কি জানো আমি আগে একবার দেখিয়েছি, আমি সত্যি একবার দেখিয়েছি, তা প্যান্টটাও একবার এইভাবে লাগিয়ে দেখিয়ে দাও। বাহ খুব সুন্দর লাগছে। এটা এটা আমি পছন্দ করেছি, তাই? খুব সফট। হ্যাঁ খুব সফট। এখন ব্যাপারটা কি হয়েছে, আগের দিনকেও যখন শপিং করতে গেছিলাম, তো ওর যে জামাটা নিয়েছিলাম, দেখায় কাছে আছে হাতে, এই যে এই জামাটা ওর কি হয়েছে, পছন্দ হয়েছে। তো আমি একটা পছন্দ করেছিলাম, সেটা ছিল কি কালারের, গ্রিনের মধ্যে, বাট খুব সুন্দর ছিল কালারটা। না অরেঞ্জ না, গ্রিনের মধ্যে ছিল, কালারটা খুব সুন্দর ছিল, কিন্তু ও বলছে যে না আমি ওইটা নেবো না, আমি এইটা নেবো। তো ওর যেটা ভালো লেগেছে আমি ওকে সেইটাই বলছি। এখন ওর যেটা নিজে আমার চুজ করে সেগুলো ওকে দেওয়ার চেষ্টা করি, কারণ ওর যে মানে পছন্দগুলো সেগুলোকেও আমি মনে করি যে প্রাধান্য দেওয়া উচিত। বাবা তুই পরে নিলি, তুই জামা পরতে পারিস, এবার থেকে তুই জামা পরবি, কিন্তু এবার থেকে তোমাকেই নিজে জামা পরতে হবে। হচ্ছে ভালো না বড়? না ঠিকই হচ্ছে বুঝেছ? বাহ লুকটা দেখিয়ে দিলি তো, সন্ধ্যাবেলার আগেই দেখিয়ে দিলি। ঠিক আছে চলো টাটা, আবার সন্ধ্যাবেলায় আসো। কি কি খাবে বলো, তুমি কি কি খাবে? বেবিকর্ন আর বাটার নান, আচ্ছা একটা চিকেনের আইটেম নিয়ে নেবো। আচ্ছা চিকেন আইটেম নেবে, আর আর কিছুই নেবো না, এমনি একটা বিরিয়ানি? গরমে বিরিয়ানি খেলে পেট অম্বল হয়। কেন হয়? প্রতিদিনই তো খাস, প্রতিদিনও প্রায় দিনই তো খাস। আর খাবো না। খাবি না? না, ঠিক আছে, আর বেবি কর্ন খাবো। হ্যাঁ বেবিকর্ন ঘরের জন্য প্যাক করবো। আচ্ছা ঠিক আছে, কত কাজ। চলো শাড়িগুলো সব শাড়ি এই দেখুন আমার জামা। দেখেছে গো, তুমি জামাগুলো কি করলে গো? এরকম মানে আজকে আমি এই কার্ডটা কিনেছি, আজকে এই কাপড়টা জেঠুর সাথে কিনেছি। আমার জেঠুর নাম হচ্ছে পাভেল। তুই জেঠুর নাম বলছিস? আচ্ছা জেঠুর নাম পাভেল, সেইটাই বলছো নাকি? আজকাল আমার দেখছি তুই আমার মানে কি বলবো ব্লগ করছিস, মানে আমার কথাগুলো তুই বলছিস। কোথায় কোথায় যাচ্ছিলি ঘুরতে একটু বল। এসে বাইরে বেরোলাম, তারপর ব্রিজের দিকে যাচ্ছিলাম, তারপরে এসে অনেক ভিড় ছিল, ব্রিজ থেকে নামলাম, তারপর অনেক ভিড় ছিল, তারপরে এসে গরম লাগছিল, মলে হাওয়া খেতে গেলাম, তারপর হাওয়াও খেলাম, আবার কিছু কিনেও নিলাম। আচ্ছা ঠিক আছে বেশ, চল। আসার সময় একটা আইসক্রিম কিনলাম। আচ্ছা আচ্ছা আমার ছোনা মনা গুলুটা, আমার গুলুটাকে একটু লিপস্টিক লাগিয়ে দেবো? কেন না, গুলু, আমার গুলু লিপস্টিক লাগিও না। আচ্ছা
আমার সৈন্যটা উলি বাবালে তুমি মাকে কতটা ভালোবাসো? অনেক। অনেক, তাই? উলি বাবালে চুমু বেটা। ই বাবা, লিপস্টিক না রে, লাগবে না। ম্যাট লিপস্টিক লাগে না? না, লাগেনি, সত্যি লাগেনি। ঠিক আছে, চলো সন্ধ্যাবেলায় দেখা হবে আবার। এবার আমার গাড়ি ছবি। আমি যখন আজ পুজো দিতে গেছিলাম তো আসার সময় আমি বেটুর জন্য মিও আমর থেকে এই দুটো কেক এনেছিলাম। তো কেক দুটো দেখো ভীষণ সুন্দর। আজকে যেহেতু নববর্ষ সেই জন্য একটা পেস্ট্রির মধ্যে লেখা আছে শুভ নববর্ষ, যেটা ছিল চিজ রেড ভেলভেট কেক, আর একটা ছিল চকলেট মুস। খাও, ভালো খেতে এটা। পুডিং পুডিং। পুডিং, ও খাও, খেয়ে নাও দিয়ে বিকালবেলা না, সন্ধ্যাবেলায় যাবো। এখন তুমি কি করছিলে? পুডিং খাচ্ছি। পুডিং, এটা তো অনেকটা পুডিংয়ের মতোই না? উপরের লেয়ারটা অনেকটা যেন মনে হয় যেন পুডিংয়ের মতোই না? হ্যাঁ, পুডিং এর চেরি আছে, চকলেট আছে। নামটা বলে দাও এটা। চকলেট কাপ, চকলেট মুসি টাইপের চকলেট। এটার নামও জানি না, পেস্ট্রি। পেস্ট্রি তো বটে, চকলেট মুস অনেকে বলে, চকলেট মুস। খাও, আমি যাই। হ্যাঁ, আমার কয়েকটা কাজ আছে, সেরে নিই। তুমি খাও, টিভি দেখো, যাবে না কিন্তু কোথাও, এখানেই খাও। এ নাও আমার সোনা বাবু, কেক খাও। এ নাও আমার সোনা বাবু। আমি তাহলে আরেকটু দে। না সোনা বাবু, এ নাও নতুন ফ্লেভার খাবে? এ নাও আমার সোনা বাবু, নতুন ফ্লেভার খাবে। কি বাবু? সোনা বাবু। আর নেবো না, তুমি খাও। টেস্টি। আমার যে কোনো চকলেট পেস্ট্রি বা চকলেট কেক ভালো লাগে। তোমার আছে তাই না? বেগুলো চকলেট পেস্ট্রি, চকলেট কেক ভালো লাগে। আমার ভালো লাগে তোমার? না, বিরাট কোহলি ওই নাম করে। আচ্ছা, এখন আইপিএল হচ্ছে তো, আমি তো সেই জন্য বলছি। আমার সবাই ভালো, সব ক্রিকেটারকে ভালো লাগে। ধোনি, বিরাট কোহলি, তোমার একটা বলো বলো। যে কোনো একটা, যে কোনো একটা। আর বিরাট কোহলিকে ভালো লাগে। আর আমার হার্দিক সঞ্জীব। হার্পিক। আচ্ছা, একটু সর। হ্যাঁ, বাবার জামা পড়েছে, বেটুর বাবার জামা পড়েছে। দেখুন আমি রেডি করে আমার হাত দিয়ে নেবো। যাও এখানটা দেখি। আমার মনে মনে হয়ে যাবে। মোয়ে 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 মোয়ে। দেখুন আমি রেডি করে হাত দিয়ে নেবো। কি করছিস? হ্যাঁ, কি করছিস? দেঙ্গে 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 দেঙ্গে। পিকাবু। চশমা পরো। এই যে অন্যভাবে উল্টো হয়ে গেছে। হ্যাঁ, এই সেই। হ্যাঁ, দেখি কেমন লাগছে, দেখি এদিকে তাকা। বাহ, এবার কি করবে? ছবি তুলে দাও। ছবি তুলে দিই। এবার কি হবে? ময়ে ময়ে পিকাবু। যেও না। কি ড্রামা। এসো বাবান, ধাক্কা লেগে যাবে, চলে এসো এখানে, এসে বসো, এসো। হ্যাঁ, খুব সুন্দর লাগছে। একটু ডান্স করে দাও দেখি, ভূত ডান্স। মোয়ে আর ডিঙ্গে।
খালি ডিঙ্গে 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 নাকি। এখন সন্ধ্যা 6টা মতো বাজে আর বাবা গেছিলো দিদিদের দোকানে, নিমন্ত্রণ ছিল তো বাবা গেছিলো, আর এদিকে হালখাতার জন্য মিষ্টির প্যাকেটও এনেছে। তো সেই ছোটোবেলাকার স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছিল। বাবা তখন প্রচুর মিষ্টির প্যাকেট থাকতো, ক্যালেন্ডার এসব নিয়ে আসতো, তখন খুব এক্সাইটেড থাকতাম যে কি মিষ্টি আছে কি না আছে এসব দেখার জন্য। সত্যি এটা দেখে আবার মনে পড়ে গেল। বাহ, সুন্দর লাগছে তো। কেন খুলে দিলে কেন বাবা? আচ্ছা, তোমাকে দেখিয়ে দিই কেমন লাগছে তোমায়। এই যে খুব সুন্দর লাগছে, একদম কিউট কিউট। হ্যাঁ হ্যাঁ, তুমি প্যান্টটা করে এনেছো, যে প্যান্টটা এরকম একটু ইয়ে হয়ে গেছে। ঠিক আছে, নো প্রবলেম। হ্যাঁ, খুব সুন্দর লাগছে। হ্যাঁ ঠিক আছে, খুব সুন্দর। চলো তো আমরা রেডি হয়ে গেছি, মা বেটা দুইজনেই। তো এবার বেরোবো, এখন বাজে 7:45 মতো। তো ওর বাবা ফোনটা করি, আসুক দিয়ে বেরোবো। তো আমি এখন রেডি হয়ে গেছি, দুইজনে আমরা রেডি হয়ে গেছি। আর তোমাদেরকে তো বললাম এখন 7:45 মতো বাজে, ওর বাবাও চলে আসবে এখনই, এরপর বেরোবো। তো চলো দেখা হচ্ছে, একটু ঘুরতে বেরোবো। সেরকম আজকে প্রোগ্রাম হয়তো অনেক জায়গায় হয়েছে, কিন্তু আর যাইনি। সন্ধ্যাবেলায় একটু খেলা করছিল, যাই হোক। তো এখন বেরোবো। হচ্ছে আমার লুক। আমি এটা পয়লা বৈশাখে নিয়েছিলাম, তোমরা সেটা দেখেছো। তো আমি বলেছিলাম যে আমি গর্জিয়াস কিছু নিইনি, তো এইটা নিচ্ছি। আর এটা কটনের একটা কুর্তি, আর পরে ভীষণই আরাম। তো এই কটনের কুর্তিটাই নিচ্ছি। হ্যাঁ বলো। হ্যাঁ, তো আমি কটনের কুর্তি নিয়েছি, আর এটা পরে ভীষণ আরাম, তো ক্যারি করতেও সহজ। আর আজকে ভীষণ গরম, খুব গরম পড়েছে। তো কাল অবধি মোটামুটি তাও খুব যে একটা লাগছিল সেটা নয়, কিন্তু আজকে মানে প্রচণ্ড গরম। ঠিক আছে চলো, আর বেশি কথা বলবো না, বক বক করবো না। চলো যেটুকুই বা ঘুরছি ফিরছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। চলো, বেরিয়ে পড়েছি বেরু করতে। আর এখানে দেখো একটা প্রোগ্রামও হচ্ছে, কিন্তু খুব ভিড় দেখে আর ঢুকলাম না। ওর বাবা অ্যাকচুয়ালি ঢুকতে চাইছিল না, বলছে দেখো ভীষণ ভিড়। তো ঠিক আছে থাক, নেক্সট ইয়ার হবে। চলে এসেছি একটা রেস্তোরাঁতে, আর আজকে তো সেই ভিড়, মানে এত ভিড়, আজকে খাবার কখন পাবো সেটাও মনে হয় জানি না। তো কি করব, আমি আর বেটু একটু ছবি তুলে নিচ্ছিলাম, গল্প করছিলাম, ভিডিও করছিলাম, তো এমনি করে টাইম স্পেন্ড করছিলাম। যাই হোক, তো চলো দেখি খাবার কখন দেয়। চলো। বহু অপেক্ষার পর এদিকে আমাদের খাবার চলে এসেছে। তো এখানে নিয়েছিলাম ক্রিসপি চিলি বেবিকর্ন, আর নিয়েছিলাম বাটার নান, চিকেন কোরমা, আর সাথে চিকেন বিরিয়ানি। তো এই ছিল আজকের আমাদের ডিনার। এখন অপেক্ষা করছি একটা পার্সেলের জন্য। তো এইটার জন্য প্রায় 1 ঘন্টা থেকে দাঁড়িয়ে আছি, এখনও পার্সেলটা হাতে পাইনি। যাই হোক দেখি কতক্ষণে পাই। আর যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে অবশ্যই ফলো করে দিও। যা খেলা করো।
এখন রাত 10:30 মতো বাজে। তো পুরো 1 ঘন্টা 1.5 ঘন্টা দাঁড়িয়ে থাকার পর পার্সেলটা হাতে পেয়েছিলাম, তারপর বাড়ি ফিরলাম। তো তারপর যাই হোক আর আমার ভিডিও করা হয়নি। এসে ফ্রেশ হয়ে আমি এই যে দিদির দেওয়া এই নাইটিটা পরেছি। অ্যাকচুয়ালি দিদি বলেছিল আমি যে নাইটিটা দিয়েছি ওটা কিন্তু অবশ্যই পরবি। তো আমি তো সকাল থেকে আমি নতুন যেটা কেফরি কিনেছিলাম আমি সেটাই পরেছিলাম। তো এখন আমি দিদির নাইটিটাও পরেছি। অ্যাকচুয়ালি আমি দিদির কথাও রেখেছি, সেই জন্য একটা ভিডিও লাস্ট করে নিলাম। তো আজকের জন্য টাটা, দেখা হবে নেক্সট